মোহাম্মদ শাকাত হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। প্রথমে পরিচিতি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 4, পাঠ শিরোনাম জীবনের জন্য পানি, পাঠ 2 ও 3, পানির ব্যবহার। প্রথমে শিক্ষণফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, চাইলেই স্কিপ করে যেতে পারো। গত পাঠে আমরা কি শিখেছি এক নজরে দেখে নেব। আমরা কোথা থেকে পানি পাই, পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, পিপাসা পেলে তুমি কি করবে, খাবার পর তুমি কিভাবে হাত ধোবে। আশা করি সবাই এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দিতে পারবে, কারণ গত ক্লাসে আমরা এই বিষয়ে খুব ভালোভাবে জেনেছি। আসলে এখানে পানির ব্যবহার সম্পর্কে জানতে চাইছি। আমরা সামনের দিকে যাই এবং আজকের পাঠের বিষয় অর্থাৎ পানির ব্যবহার সম্পর্কে আমরা আজকে জেনে নেব। সবাই খাতায় আজকের পাঠ শিরোনাম পানির ব্যবহার লিখে নিতে হবে। এসব কিছু ছবি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে আমরা দেখছি মাছ চাষের ছবি, তারপরে দেখছি কাপড় ধোয়ার ছবি। ধন্যবাদ। আরও কিছু ছবি আছে। এখানে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। এটা কিসের ছবি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা হচ্ছে কলকারখানায় পানি ব্যবহার করা হচ্ছে। আমরা যে ছবিগুলো দেখলাম আসলে পানির ব্যবহার সম্পর্কিত কিছু ছবি দেখলাম। আমরা কাপড় ধোয়ার কাজে, জমিতে পানি সেচ দেওয়ার কাজে, তারপরে মাছ চাষের কাজে, কলকারখানাতে পানি ব্যবহার করে থাকি। সবাই নিচে ছকের মতো করে নিজ খাতায় একটি ছক এঁকে রাখতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি তা লিখে ছকটি পূরণ করব। সবশেষে শ্রেণীতে উপস্থাপন করব। তা আশা করি শ্রেণী শিক্ষকের সহায়তায় কাজটি খুব ভালোভাবে আমরা করতে পারব। হ্যাঁ, তো আমরা কাজটি শেষে মিলিয়ে নেব, আমাদের কাজটি কেমন হলো দেখে নেব। তো দেখে নিই এবার। আশা করি সবাই খুব ভালোভাবে কাজটি শেষ করতে পারা গেছে। আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। আমরা পানি পান করি, রান্নার কাজে পানি ব্যবহার করি, ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি। এছাড়া কৃষিকাজে, মৎস্য চাষে ও কলকারখানায় পানি ব্যবহার করা হয়। এসো আরও কিছু ছবি দেখি। এখানে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের মতো দুইজন বন্ধু দাঁত ব্রাশ করছে, তাই না? হ্যাঁ, দাঁত ব্রাশের ছবি। তারপরে কি হচ্ছে, এখানে হাত ধোয়ার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। হাত ধোয়া, দুটি কাজেই কিন্তু পানির প্রয়োজন। আমরা বিভিন্ন কাজে পানি, বায়ু, মাটি ও পাথর ইত্যাদি ব্যবহার করে থাকি। এগুলো প্রাকৃতিক সম্পদ। এগুলো কি সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত, পানিও একটি প্রাকৃতিক সম্পদ। স্বাদু পানির পরিমাণ আরও কম, তাই পানি সংরক্ষণ করা প্রয়োজন। দাঁত ব্রাশ করা ও হাত ধোয়ার সময় আমরা পানি সংরক্ষণ করতে পারি। কিভাবে করতে পারি? আমরা যখন পানি ব্যবহার করব না তখন ট্যাপ বন্ধ রেখে পানি সংরক্ষণ করতে পারি। পৃথিবীতে সব পানি কিন্তু পানের যোগ্য না। এই পানির যোগ্য পানিকেই আমরা স্বাদু পানি বলি, যে পানিগুলো আমরা সংরক্ষণ করতে পারি। পানি একটি মূল্যবান সম্পদ, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। পাঠ্য বইয়ের 24 ও 25 নম্বর পৃষ্ঠা খুলে সরব পাঠ করব। সরব পাঠ করার পরে আমরা আজকের পাঠের বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাব বলে আমি মনে করি। আজকের পাঠে আমরা কি শিখেছি সেটা একটু দেখে নিই। পানির দুটি ব্যবহার বলো। 2, কি কি উপায়ে আমরা পানি সংরক্ষণ করতে পারি? আশা করি সবাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর
উত্তর দিতে পারবে, তার কারণ আমরা খুব ভালোভাবে আজকের পাঠে এই বিষয় সম্পর্কে জেনেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন বাড়ির কাজে চলে যাব। আমরা যখন বাড়িতে থাকবো তখনও কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। তোমরা বাড়িতে কি কি কাজে পানি ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে আনবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ হাফেজ।